This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেশন দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার ইডির হাতে। গ্রেপ্তার তৃণমূলের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান। গ্রেপ্তার আনিসুরের ভাই আলিফ নূর মুকুল। ইডির দপ্তরে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার এজেন্সির। দেগঙ্গা রাইস মিলের মালিক আনিসুর ও মুকুল। জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আনিসুর মুকুলের। আনিসুর ও আলিফ নূরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে ইডি। নকল চাল বানানোর মেশিন আনা হতো চীন থেকে, জানতে পেরেছে ইডি। রেশন দুর্নীতিকাণ্ডে গতকাল মধ্যরাতে গ্রেফতার করা হলো আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুলকে। সম্প্রতি এই দুজনের বাড়ি এবং রাইস মিলে তল্লাশি অভিযান চালায় ইডি তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র হাতে আসে ইডি তদন্তকারী আধিকারিকদের। সেই সমস্ত নথিপত্রকে সামনে রেখেই তাদের দুজনকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। সিজিও কমপ্লেক্সে তাদের 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের থেকে যে পাওয়া তথ্য তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং তদন্তে অসহযোগিতা করা হয় বলে ইডি সূত্রে খবর। তারপরেই তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে মেডিকেল করা হবে, তারপরেই তাদেরকে নিয়ে যাওয়া হবে কোর্টে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে ইডি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। তবে এই দুজনকে অর্থাৎ বিদেশ এবং মুকুলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যে তথ্য খুব স্বাভাবিকভাবেই ইডি তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এই যে রেশন দুর্নীতিকাণ্ড, সেই রেশন দুর্নীতিকাণ্ডের যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তার মূল শিকড়ে তারা পৌঁছে যেতে পারবেন। তাদের জিজ্ঞাসাবাদ করে তারা যে তথ্য সামনে এনেছে সেটা হলো যে নকল চাল তৈরি করার মেশিন ছিল তাদের কাছে এবং এই যে নকল চাল তৈরি করার মেশিন সেগুলো আনা হতো চীন থেকে। বিভিন্ন উপায়ে নকলভাবে চাল তৈরি করা হতো। এরকম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডি তদন্তকারী আধিকারিকদের। তাদের কোর্টে তোলা হবে, তারপর ইডি তদন্তকারী আধিকারিকরা তাদের নিজের হেফাজতে নিয়ে এই যে জিজ্ঞাসাবাদের পর্ব এবং এই রেশন দুর্নীতি কাণ্ডে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তার একেবারে মূল শিকড়ে পৌঁছে যেতে যাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। ফলে আজ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে সেরকমই কিন্তু আবেদন জানাবেন ইডি তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্র থেকে এই খবরই পাওয়া যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আজ বারিক বিশ্বাসকে সিজিওতে তলব করেছে ইডি। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের দুবাই যোগ। সূত্রের খবর, দুবাইয়ে বারিক বিশ্বাসের সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। রেশন দুর্নীতির টাকাতেই কি বিদেশের সম্পত্তি? তদন্তে গোয়েন্দারা। তদন্তের বিষয়ে কোনো কথা বলবো না। যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে কনসার্ন ব্যক্তি যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তিনি বা তার আইনজীবীরা তাদের যা বলার আছে সেগুলো বলবেন। যদি কোনো ভুল না থাকে তারা ব্যাখ্যা দেবেন, ভুল থাকলে তারা ব্যাখ্যা দেবেন। এর সঙ্গে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা শুধু আশা করব যে কেন্দ্রীয় এজেন্সি তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করে, বিজেপির নির্দেশে এমন কোনো অভিমুখ নিয়ে তদন্ত না করে যাতে তৃণমূলের প্রতি একটা নেতিবাচক বার্তা ছড়াবার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা হয়।